প্রশ্ন যখন 10,000-এর নিচে ফোন কেনার, তখন এই দুটো ব্র্যান্ডের কথায় আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এক হচ্ছে ইনফিনিক্স, অপরটি হচ্ছে টেকনো। কম দামে দুর্দান্ত ফিচারের সহিত দারুণ ফোন লঞ্চ করছে এই প্রাইস রেঞ্জে। দুশ্চিন্তা তো তখনই মাথায় আসে যখন এদের মধ্যে একটা ভালো ফোন বাছার প্রশ্ন আসে, কারণ আমার বাজেট 10,000-এর নিচে। কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ফোন ভালো নিতে গেলে খালি বাইরের দিকে দেখলেই হবে না, ভেতরের মাল মশলাগুলোও দেখতে হবে। চলুন আনবক্সিং করে দেখা যাক। প্রথমেই ফোন দুটোকে দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে প্যাকেজিং করা আছে। ফোন দুটো কিন্তু প্রিমিয়াম লেভেলের আছে। আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। ইনবক্স দুটো ফোনেই চার্জার পেয়ে যাচ্ছি, টাইপ সি কেবল, এতে কোনো সন্দেহ নেই। সাথে ফোনের ব্যাককেসও পেয়ে যাচ্ছেন। ইনফিনিক্স এর ব্যাককেসের কোয়ালিটি দারুণ, তা দেখেই বোঝা যাচ্ছে। চলুন ধাপে ধাপে আলোচনা করি। এখানে কাস্টম ইউআই এর কথা বলবো না, কারণ কোম্পানি সবসময় নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করে। আপডেট নিয়ে কিছু কথা বলবো। আপডেটের দিকে দেখতে গেলে আমার মতে ইনফিনিক্স একটু এগিয়ে আছে, কিন্তু টেকনো 9 লেটেস্ট অ্যান্ড্রয়েড 12-এর ওপরে রান করছে। এখানে একটা পয়েন্ট টেকনোর দিকে যাচ্ছে। এবার আসি ডিসপ্লেতে। 10,000-এর নিচে ইনফিনিক্স ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লের সাথে আছে, অন্যদিকে টেকনো খালি এইচডি ডিসপ্লের সাথে আছে। ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট একই হলেও 1000 ব্রাইটনেস এর জন্য ইনফিনিক্স ডিসপ্লের দিকে অনেকটা এগিয়ে, তাই এখানে একটা পয়েন্ট ইনফিনিক্স এর দিকে যাচ্ছে। এবার আসা যাক প্রসেসরের দিকে। দুটো ফোনেই লেটেস্ট গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে ইনফিনিক্স অনেকটা এগিয়ে আছে, কারণ এতে হেলিও G88 প্রসেসর ব্যবহৃত হয়েছে, বেঞ্চমার্ক 2 লাখের উপরে। অপরদিকে টেকনোতে ব্যবহৃত হয়েছে G37, যার বেঞ্চমার্ক 1 লাখের উপরে। তাই এখানে গেমিং লাভারদের জন্য আরও এক পয়েন্ট ইনফিনিক্স এর দিকে যাচ্ছে। এবার আসা যাক ক্যামেরার দিকে। এই ব্র্যান্ডগুলি 10,000-এর নিচে মোটামুটি সমস্ত ক্যামেরা ফিচার দিয়েছে, কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরার জন্য, এছাড়াও ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার জন্য ইনফিনিক্স আরও এক ধাপ এগিয়ে আছে। অপরদিকে টেকনো 13 মেগাপিক্সেল ক্যামেরার সাথে ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে আছে, তাই ক্যামেরা দিক দিয়ে ইনফিনিক্স আর এক পয়েন্ট পাচ্ছে। ব্যাটারি নিয়ে বলতে গেলে দুজনেরই একই ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জ দিয়ে ভালোভাবে ইউজ করলে 2 দিন আরামসে চলে যাবে। ব্যাটারির দিকে দুজনেই সমান, কিন্তু চার্জিং এর দিক দিয়ে দেখতে গেলে ইনফিনিক্স এগিয়ে আছে 33 ওয়াট চার্জারের জন্য। টেকনো 18 ওয়াটের জন্য এটাতে একটু পিছিয়ে গেল, তাই ইনফিনিক্স এটাতেও এক পয়েন্ট এগিয়ে গেল। এবার আসা যাক র্যাম এবং স্টোরেজের দিকে। যারা স্টোরেজের মর্ম বোঝেন তাদের জন্য টেকনো ফোনটা অনেক গুরুত্বপূর্ণ। 10,000-এর নিচে 128 জিবি স্টোরেজ দেওয়া একমাত্র টেকনোর পক্ষেই সম্ভব, যা দেখছি। হাই স্টোরেজের জন্য টেকনো এটাতে এক ধাপ এগিয়ে গেল। যাদের স্টোরেজের অত প্রয়োজন হয় না, তাদের জন্য ইনফিনিক্স 64 জিবি ভেরিয়েন্টটা ঠিক আছে। র্যাম ম্যানেজমেন্টের জন্য দুজনারই UFC 2.2 ব্যবহার করা হয়েছে। এছাড়াও ভার্চুয়াল র্যামের দিকে 11 জিবি র্যামের জন্য টেকনো এগিয়ে আছে, এটাতে টেকনো এক পয়েন্ট পেয়ে যাচ্ছে। সাউন্ডের দিকে বলতে গেলে দুটোতেই DTS সাউন্ড ব্যবহার করা হয়েছে। এছাড়াও সেন্সর সব ঠিকঠাক আছে, কিন্তু দামের দিক দিয়ে বলতে গেলে টেকনো এটাতে এক ধাপ এগিয়ে আছে, কারণ 10,000-এর টাকায় ইনফিনিক্স যে ফিচারগুলো দিচ্ছে টেকনো সেগুলো 9,000-এর মধ্যেই দিয়ে দিচ্ছে। ইনফিনিক্স ফোনটা কিনতে গেলে আপনাকে যেকোনো অফারের জন্য একটু অপেক্ষা করতে হবে যদি 9,000-এ নিতে চান, আর টেকনো ফোনটা নিতে চাইলে এখনই নিতে পারেন যদি খুব দরকার থাকে। তাই এখানে টেকনো এক পয়েন্ট পেয়ে যাচ্ছে। বাজেট 10 হলে আমার মতে বলে ইনফিনিক্স নেওয়াটাই ভালো হবে, কিন্তু বাজেট একটু কম হলে টেকনো ফোনটাকে নেওয়ার চেষ্টা করুন। কম দামে এদের চেয়ে ভালো ফোন পাবেন না। ডেসক্রিপশনে দুটো ফোনেরই লিঙ্ক দেওয়া আছে, তাই দেরি কিসের, তাড়াতাড়ি গিয়ে নিয়ে নেন। আবার যদি এর থেকে ভালো ফোনের আশায় থাকেন, হয়তো এগুলো হাতছাড়া হয়ে যেতে পারে।